ভুল ঠিকানার পার্সেল। রাতের ১:৩০। বাইরে ঝিমধরা বৃষ্টি। লেক গার্ডেন্সের এই পুরনো ফ্ল্যাটবাড়ির ৩ তলার বারান্দায় দাঁড়ালে সোডিয়াম ল্যাম্পের হলদে আলো ভেজা পিচরাস্তায় ছড়িয়ে পড়ে, দেখতে অদ্ভুত মায়াবী লাগে। কিন্তু রাকার সেদিকে মন নেই। ওর চোখ ল্যাপটপের নীলচে স্ক্রিনে আটকে। একটা জরুরি প্রেজেন্টেশন কাল সকালেই পাঠাতে হবে। একাকিত্বের সঙ্গে এই রাতজাগা কাজগুলো ওর জীবনের সঙ্গে একেবারে আঠার মতো জড়িয়ে গেছে। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠল রাকা। এত রাতে? ডেলিভারি অ্যাপে তো কিছু অর্ডার করেনি। দ্বিধা নিয়েই দরজা খুলল। হেলমেট মাথায়, রেইনকোটে ভেজা একজন ডেলিভারি বয় দাঁড়িয়ে, হাতে একটা খাবারের প্যাকেট। 3B? ছেলেটা জিজ্ঞেস করল। না, এটা 3A। সরি দিদি, এখানে নাম লেখা আছে অনিক সেন। অনিক সেন এখানে থাকেন না? পাশের ফ্ল্যাটটা তো মাস ৬ ধরে খালিই পড়ে আছে। ছেলেটা একটু অপ্রস্তুত হলো। কিন্তু পেমেন্ট তো অনলাইন করা, ক্যাশ অন ডেলিভারি নয়। আচ্ছা, আমি একবার ফোন করে দেখছি। সে ফোন বের করে নম্বর ডায়াল করতে লাগল, কিন্তু ওপাশ থেকে কেউ ধরল না। কয়েকবার চেষ্টা করে হতাশ হয়ে বলল, ফোন ধরছে না, কি যে করি। আচ্ছা দিদি, আপনি একটু রেখে দিন না, আমি কাস্টমার কেয়ারে কথা বলে নিচ্ছি। যদি কিছু না হয় আপনি খেয়ে নেবেন। ছেলেটা আর দাঁড়াল না। লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে হনহন করে নেমে গেল। রাকা দরজা বন্ধ করে পার্সেলটা ডাইনিং টেবিলে রাখল। সাদা প্যাকেটের ওপর একটা ছোট্ট স্টিকি নোট সাঁটা। গোটা গোটা অক্ষরে লেখা, বৃষ্টির দিনে তোর জন্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, মিলি। মনটা খচখচ করতে লাগল। কেই অনিক, আর কেই বা মিলি? অসুস্থ মানুষের জন্য এত যত্ন করে পাঠানো খাবার। প্যাকেটের ভেতর থেকে গরম খিচুড়ির সাথে ঘি আর ভাজা ইলিশের একটা পরিচিত বাড়ির মতো গন্ধ ভেসে আসছে। রাকার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। অসুস্থ হলেই মা ঠিক এভাবেই খিচুড়ি বানিয়ে দিতেন। একটা অদ্ভুত দ্বিধা কাজ করছিল। অন্যের খাবার এভাবে খাওয়া কি ঠিক? কিন্তু ফেলে দিতেও মায়া লাগছে। এই গন্ধটা, এই যত্নটা যেন নষ্ট করার নয়। শেষমেশ দ্বিধা কাটিয়ে প্যাকেটটা খুলল। ধোঁয়া ওঠা খিচুড়ি আর পাশে দুটো কড়া করে ভাজা ইলিশ মাছ। লোভ সামলাতে পারল না। নিজের জন্য সামান্য বেড়ে নিয়ে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখল। খিচুড়িটা মুখে দিতেই যেন ওর ভেতরের সব ক্লান্তি ধুয়ে গেল। শুধু খাবার নয়, এর মধ্যে একটা উষ্ণতা আছে, যা শহরের এই যান্ত্রিক জীবনে প্রায় হারিয়েই গেছে। খেতে খেতে ভাবছিল, অনিক আর মিলির গল্পটা কি? তারা কি প্রেমিক প্রেমিকা, নাকি ভাই বোন? মিলি কি জানে তার পাঠানো খাবারটা ভুল মানুষের কাছে পৌঁছেছে? অনিক ছেলেটা এখন খিদে পেটে অপেক্ষা করছে। পরদিন সকালে কাজে যাওয়ার আগে রাকা একটা কাগজে ছোট করে লিখল, কাল রাতের খাবারটা আমার কাছে চলে এসেছিল, আশা করি আপনি ভালো আছেন। নোটটা পাশের ফ্ল্যাটের দরজার নিচে সাবধানে গড়িয়ে দিল। মনটা একটু হালকা লাগল। এরপর ৩-৪ দিন কেটে গেছে। কাজের চাপে রাকা প্রায় ভুলেই গেছিল ঘটনাটা। সেদিন অফিস থেকে ফিরে নিজের ফ্ল্যাটের দরজা খুলতে গিয়ে দেখল, ওর দরজার নিচেই একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে, সেই একই রকম হাতের লেখা। রাকা অবাক হয়ে কাগজটা খুলল। ভেতরে লেখা, ধন্যবাদ মিলি, আপনাকেও ধন্যবাদ জানিয়েছে। আমি হসপিটালে ছিলাম, কাল ফিরেছি। আপনার নোটটা পেয়ে ভালো লাগল, অনিক। রাকার সারা শরীর দিয়ে একটা অদ্ভুত স্রোত বয়ে গেল। তাহলে পাশের ফ্ল্যাটে সত্যিই কেউ এসেছে। মানুষটা অসুস্থ ছিল, তার জন্য কেউ একজন যত্ন করে খাবার পাঠায়। এই বিশাল শহরে পাশাপাশি থেকেও কেউ কাউকে চেনে না, অথচ একটা ভুল ঠিকানা দুটো নিঃসঙ্গ মানুষের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি করে দিয়ে গেল। রাকার কোনো উত্তর দেয়নি। অনিকের দরজায় টোকা দেওয়ার কথাও ভাবেনি। কিছু সম্পর্ক হয়তো এভাবেই দূরে থাকে, কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই সুন্দর লাগে। এখনও মাঝে মাঝে বৃষ্টির রাতে বারান্দায় দাঁড়ালে রাকার পাশের ফ্ল্যাটটার দিকে চোখ চলে যায়। আলো জ্বলে, হয়তো অনিক আছে, নিজের জগতে ব্যস্ত, হয়তো মিলির সাথে ফোনে কথা বলছে। রাকার একা বোধ হয় না। ও জানে পাশের দেওয়ালে কান পাতলেই একটা গল্প শোনা যাবে। শহরের এই বিশাল একাকিত্বের মধ্যে দুটো অচেনা নাম আর এক প্লেট খিচুড়ি তার জীবনে একটা ছোট্ট গল্পের দাড়ি টেনে দিয়ে গেল, যার পরের পৃষ্ঠাটা হয়তো কোনোদিনও উল্টানো হবে না।